আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রথমে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন, এই পাখিটি নাড়াচাড়া করতে পারছে না, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। এই পাখিটা হয়তো সর্বোচ্চ আর 5 থেকে 6 মিনিট বেঁচে থাকবে। এর কারণ এবং প্রতিকার নিয়ে এ বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে এই পাখিটা দ্রুত গতিতে লাফিয়ে উঠবে এবং ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহু আ'লাম। প্রিয় দর্শক, আমাদের কাছে পেয়ে যাবেন 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ, এছাড়াও রয়েছে কিং কোয়েল। আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওর শেষ অংশে। আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন সে পাখিটি একটি গাম্বুরা রোগে আক্রান্ত পাখি। এই পাখিটি অল্প সময় পর্যন্ত এভাবে জিম ধরে বসে থাকবে। হয়তো 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পাখিটি দ্রুত গতিতে লাফালাফি করে মৃত্যুর কোলে ঢলে পড়বে। গাম্বুরা রোগ যদি কোনো খামারে আক্রমণ করে তাহলে তা বিদ্যুৎ গতিতে সমস্ত খামারে ছড়ে যায় এবং এভাবেই সমস্ত পাখিগুলো মৃত্যুর কোলে স্বল্প সময়ের ভিতরেই ঢলে পড়ে। গাম্বুরা রোগে আক্রান্ত পাখিগুলো দেখতে সুস্থ সবল মনে হলেও অল্প সময়ের ভিতরেই দেখা যায় জিম ধরে বসে গেছে এবং হঠাৎ লাফালাফি করে মারা যাচ্ছে এবং এত দ্রুত গতিতে মারা যাচ্ছে যে কোনো খামারই তার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে সে ব্যবস্থাও হয় না। চলুন তাহলে প্রাথমিক অবস্থাতে গাম্বুরা রোগের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করা যাক। গাম্বুরা রোগের কিছু লক্ষণ হলো পাখিগুলো সুস্থ সবল দেখা যাবে, কিন্তু হয়তো 5-6 মিনিট পূর্বে পাখিগুলো জিম ধরে বসে থাকবে এবং যেভাবে জিম ধরে বসে থাকবে সেখানে হঠাৎ ছটফট করে মারা যাবে এবং পাখিগুলো যখন মারা যাবে তাদের মুখ দিয়ে লালা বের হয় এবং বুকের মধ্যে প্রচুর পরিমাণ পানি জমা থাকে। খামারের পাখিগুলো পূর্ণরূপে সুস্থ এবং সবল মনে হলেও কিছুক্ষণ পর পর জিম ধরে বসে থাকবে এবং অধিক পরিমাণ পাখি একসাথে মারা যাবে এবং মৃত পাখিগুলো দ্রুত গতিতে জমে যাবে এবং তাদের কলিজাগুলো কালো হয়ে যায়। গাম্বুরা রোগের কিছু উল্লেখযোগ্য লক্ষণ হলো, যখন আপনি পাখিগুলো ছিলবেন তখন আপনি দেখতে পাবেন কানের দিকে অথবা বুকের দিকে পাখিগুলো মাংসের মধ্যে এক প্রকার রক্তের ছিটা ছিটা থাকবে। এছাড়াও পাখিগুলো 2 পা পিছন দিকে ছড়িয়ে দিয়ে বুকের উপর ভর দিয়ে বসে থাকবে এবং তাকে নাড়াচাড়ার চেষ্টা করলেও পাখিগুলো নাড়াচাড়া করবে না, যেমনটা আপনার ভিডিওর প্রথম অংশে দেখেছেন। গাম্বুরা রোগে আক্রান্ত হওয়ার পূর্ব লক্ষণগুলোর মধ্যে একটি হলো দ্রুত গতিতে ডিমের প্রোডাকশন কমে যাবে এবং ডিমগুলো সাদা আকারে খোসা পাতলা ডিম প্রদান করবে। খাবার কম খাবে এবং অধিক পরিমাণ পানি পান করবে এবং পানিগুলো পাখিগুলোর বুকের মধ্যে জমে যাবে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে বুঝতে পারবেন যে আপনার খামারে গাম্বুরা আক্রমণ করেছে। এবার চলুন আলোচনা করা যাক গাম্বুরা রোগ আক্রমণ করলে করণীয় কি। গাম্বুরা যখন আপনার খামারে আক্রমণ করবে তখন পাখিগুলো অধিক পরিমাণ পিপাসিত হবে এবং তারা প্রচুর পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবে, কিন্তু পানিগুলো তাদের বুকের মধ্যে আটকে যাবে। তাই প্রাথমিক অবস্থাতে আপনার খামারের পানির পাত্রগুলো সরিয়ে ফেলুন এবং পরবর্তীতে দেশি নিম পাতা মিশ্রিত অল্প পরিমাণ পানি প্রদান করুন এবং যে সমস্ত পাখিগুলোকে রোগাক্রান্ত বলে শনাক্ত করতে পারবেন সে সমস্ত পাখিগুলোকে দ্রুত গতিতে নিরাপদ দূরত্বে খামার থেকে সরিয়ে ফেলুন। এই সময়টিতে যেহেতু পাখিগুলোর পিপাসা বেড়ে যায় সেজন্য আপনি পোরসালাইন মিশ্রিত পানি প্রদান করতে পারেন, তাও আবার অল্প স্বল্প পরিসরে। অধিক পরিমাণ পানি দেওয়া থেকে বিরত থাকুন। আপনার যদি একাধিক খামার থাকে তাহলে যেই খামারের মধ্যে পাখির গাম্বুরা সংক্রমণ হয়েছে সেই খামার থেকে অন্য খামারে যাওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও আপনারা যদি খাঁচায় লালন পালন করেন তাহলে যেই খাঁচার মধ্যে পাখির গাম্বুরার সংক্রমণ দেখা দেয় সেই খাঁচা থেকে সমস্ত পাখি নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলুন। এতে করে আপনার অন্যান্য পাখির মধ্যে গাম্বুরা ছড়ে যাওয়া থেকে পরিত্রাণ পাবেন। কিছুক্ষণ পর পর পটাশযুক্ত পানি অথবা জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করুন। জীবাণুনাশক পানি হিসেবে ব্যবহার করতে পারেন পালমোগোল্ড এবং জিপিসি-8। আমি সাধারণত এই দুইটি ওষুধ ব্যবহার করে থাকি। পালমোগোল্ড এবং জিপিসি-8 1 লিটার পানিতে 1 মিলি 1 মিলি পরিমাণ পানির সাথে মিশ্রণ করে তারপর স্প্রে করুন এবং অল্প সময় পর পর বারবার স্প্রে করতে থাকুন। এতে করে আশা করা যায় মৃত্যুর হার কিছুটা হলে কমে যাবে ইনশাআল্লাহ। এবার চলুন জানা যাক এই সমস্ত গাম্বুরা রোগ কেন আক্রমণ করে থাকে এবং কি থেকে তার উৎপত্তি হতে পারে।
সাধারণত শীতের মৌসুমগুলোতে কোয়েল পাখিগুলো ডিম ধরে বসে থাকে, খাবার কম খায়, যার ফলে কোয়েল পাখিগুলো দিন দিন দুর্বল হতে থাকে এবং সেই দিকে লক্ষ্য করেই কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। আর সেই সুযোগেই কোয়েল পাখিকে নানান ধরনের রোগ আক্রমণ করে থাকে। তাই এই শীতের সময়টিতে সাবধানতা অবলম্বন করা আবশ্যক। সাধারণত এই সমস্ত গাম্বুরা এবং রানীক্ষেতের মতো ভয়াবহ রোগ কোয়েল পাখির বিষ্ঠা এবং জুটা থেকে হয়ে থাকে অধিক সময়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বায়োসিকিউরিটি। বহিরাগত লোক প্রবেশের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা। আপনার খামারে সাধারণত বহিরাগত লোকদের থেকে বিরত রাখুন। যদি একান্তই বহিরাগত কোনো লোক প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে নেবেন। আমাকে যে ভাই এই ভিডিওটি পাঠিয়েছেন, আমি সেই ভাইয়ের সাথে কথা বললাম। যখন তাকে জিজ্ঞাসা করলাম যে বায়োসিকিউরিটি কত পার্সেন্ট ছিল, তিনি বললেন বায়োসিকিউরিটি ছিল 0%। আর গাম্বুরা রোগ সাধারণত ডিম পাড়া কোয়েল পাখির ক্ষেত্রেই বেশি আক্রমণ করে থাকে। তাই বায়োসিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা আবশ্যক। অনেকেই আছেন যারা পাত্র ভালোভাবে পরিষ্কার করেন না এবং যারা খাঁচায় লালন পালন করেন তারা বিষ্ঠাগুলো ভালোভাবে পরিষ্কার করেন না। দীর্ঘ সময় পর্যন্ত থাকার ফলে এ সমস্ত বিষ্ঠা থেকেও নানা ধরনের গ্যাসের উৎপত্তি হয়ে বিভিন্ন ধরনের রোগ উপত্তি দেখা দিয়ে থাকে। আমাদের পরামর্শ হলো কমপক্ষে 15 দিন পর পর জীবাণুনাশক ওষুধ দিয়ে পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো ভালোভাবে ধৌত করে রোদে শুকানো। অনেকেই আছেন যারা দীর্ঘ সময় পর্যন্ত পাত্রগুলো ব্যবহার করেন, কোনো প্রকার জীবাণুনাশক অথবা পানির পাত্রগুলো ভালোভাবে ধৌত না করার ফলেও সে সমস্ত পানির পাত্র থেকেও বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হয়ে থাকে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। এবার চলুন গাম্বুরা ভ্যাকসিন সম্পর্কে জানা যাক। অনেকেই গাম্বুরা ভ্যাকসিন করে থাকেন, তবে আমার ব্যক্তিগত মতামত হলো আপনারা চাইলে গাম্বুরা ভ্যাকসিন করতে পারেন, কিন্তু আমি কখনো গাম্বুরা ভ্যাকসিন করিনি। আমার কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয়নি। তবে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত দায়িত্ব নিয়ে গাম্বুরা ভ্যাকসিন করতে চান তাহলে করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তবে ভ্যাকসিন করার ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, ভ্যাকসিনগুলো অবশ্যই কন্টিনিউ করবেন। অনেকেই আছেন প্রাথমিক অবস্থাতে দুই একটি ভ্যাকসিন কমপ্লিট করার পর বাকি ভ্যাকসিনগুলো কমপ্লিট না করেন না। বাকি ভ্যাকসিনগুলো কমপ্লিট না করার কারণে পাখিগুলো আবারও দ্রুত গতিতে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ে। গাম্বুরা ভ্যাকসিন কিভাবে করবেন এ বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ ভিডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে বিভিন্ন খামারি থেকে দেখা এবং নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে অপ্রিয় একটি বাস্তব কথা শেয়ার করি। সেটি হলো গাম্বুরা অথবা রানীক্ষেতের মতো ভয়াবহ রোগ যখন আপনার খামারে আক্রমণ করে, তখন চিকিৎসা অথবা বিভিন্ন ট্রিটমেন্ট করে সেরকম ফলাফল পাওয়া যায় না। গাম্বুরা এটি একটি ভাইরাস জনিত রোগ, আর ভাইরাসের জন্য কোনো প্রকার নির্ভরযোগ্য ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি বলে জানা যায়। গাম্বুরা অথবা রানীক্ষেতের মতো ভয়াবহ রোগ যদি আপনার খামারে আক্রমণ করে আর আপনি যদি তা শনাক্ত করতে পারেন, তাহলে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হলো দ্রুত গতিতে তা মাংসের জন্য বাজারজাত করে দেওয়া। যত দ্রুত এই সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারবেন, ততই আপনার ক্ষতির সম্ভাবনা কম থাকবে ইনশাআল্লাহ। যদিও আপনার পাখিগুলোকে প্রচুর পরিমাণ ট্রিটমেন্ট করে তার পাখিগুলোকে সুস্থ করানো যায়, তবে পাখিগুলোর দীর্ঘ সময় পর্যন্ত ডিমের প্রোডাকশন বন্ধ থাকে। যদিও ট্রিটমেন্টের পরে পাখিগুলোকে কোনো রোগ সুস্থ করা যায়, তাহলে পরবর্তী সময়ে অল্প ত্রুটির কারণেই সে সমস্ত পাখিগুলো আবারও ভাইরাসজনিত রোগ আক্রান্ত হয়ে থাকে। এজন্য সর্বোত্তম হলো আপনার খামারে যখন ভাইরাস প্রবেশ করে তখন তা মাংসের জন্য বাজারজাত করে দেওয়া। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, হাইব্রিড, মুম্বাই, অরিজিনাল, জাপানিজ এবং কিং কোয়েল রয়েছে আমাদের কাছে। আপনি নিজ হাতে এসে খামার থেকে বাছাই করে তারপর মহিলা কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে পারেন এবং খামার করার জন্য বিশেষ প্রক্রিয়ায় উৎপাদনকৃত মহিলা কোয়েল পাখিগুলো আপনারা নিজ হাতে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য চলে আসুন আমাদের ঠিকানা। আমাদের ঠিকানা হলো ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। আল্লাহ তাআলা সমস্ত খামারি ভাইদেরকে ভাইরাস জনিত রোগ থেকে হেফাজত করুক, সে প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।